পৃথিবীতে প্রায় ৮০০ কোটি মানুষের বসবাস। এই গ্রহের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী মানুষ। এরকম আরও প্রায় ১২ লাখ প্রজাতির প্রাণী আছে পৃথিবীতে। এর মধ্যে কোনটি সবচেয়ে বেশি বিপজ্জনক? কার হাতে কত মানুষের মৃত্যু হয়? চলুন বিবিসি সায়েন্স ফোকাসের মতে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ১০ প্রাণী সম্পর্কে জেনে আসি। সিংহের গর্জন শুনলে পিলে চমকে যায় যে কারো। এদের আছে ধারালো নখ, গায়ের জোর এতটাই বেশি যে এক কামড়ে মানুষের মাথার খুলি গুঁড়ো করে দিতে পারে। তবে সহজে মানুষের উপর আক্রমণ করে না এরা। এরপরও বছরে প্রায় ২০০ মানুষের মৃত্যুর জন্য দায়ী এই বনের রাজা। অন্য ৯টি প্রাণীর তুলনায় সিংহের আক্রমণে কম মানুষই মারা যায়। এই তৃণভোজী প্রাণীটি ভীষণ রাগী। একবার রেগে গেলে আধা মিটার লম্বা শিং দিয়ে গুঁতো মারে। বিশাল আকারের মুখ দিয়ে কেটে ফেলে মানুষের শরীরের অর্ধেকটা। এর কামড়ে প্রায় ১৮০০ প্যাসকেল শক্তি থাকে, যা সিংহের চেয়ে ৩ গুণ বেশি। আফ্রিকার এই প্রাণীটি মানুষের আবাসস্থলের কাছাকাছি চলে এলে নিজেদের নিরাপদ রাখতে আক্রমণ করে বসতে পারে। তবে কোনো কারণে রাগের মাত্রা চরমে উঠলে নিজেদের প্রজাতি অর্থাৎ জলহস্তী খেতেও দ্বিধা করে না। জলহস্তির হাতে বছরে প্রায় ৫০০ মানুষের মৃত্যু হয়। বুদ্ধিমান ও খুব ভালো স্মরণশক্তি সম্পন্ন প্রাণী হাতি। একটি আফ্রিকান হাতির ওজন প্রায় ৮,০০০ কেজি। বিশাল দেহের এই প্রাণীটি সাধারণত মানুষকে পিষে মারে পায়ের নিচে। রেগে গেলে সুরের সাহায্যে মানুষকে উপরে তুলে আছাড় মারে। এই রকম পরিস্থিতিতে মৃত্যু অবধারিত। তবে হাতি একটু কমই রাগে। এদের সামনে গেলেও সহজে আক্রমণ করে না। এরপরও বছরে প্রায় ৬০০ মানুষের মৃত্যুর জন্য হাতিকে দায়ী করা হয়। কুমিরের দাঁতের কামড়ের শক্তি প্রায় ৫,০০০ প্যাসকেল। আফ্রিকা, আমেরিকা, এশিয়া, অস্ট্রেলিয়া সবখানেই এদের বিচরণ। দীর্ঘ সময় পানিতে ডুব দিয়ে থাকতে পারে এই সরীসৃপ। শিকার পেলে ধীরে ধীরে ডুব দিয়ে এগিয়ে যায়, তারপর সুযোগ বুঝে আক্রমণ করে। বছরে প্রায় ১,০০০ মানুষের মৃত্যু হয় কুমিরের আক্রমণে। অন্যান্য ভয়ঙ্কর প্রাণীর সঙ্গে এর একটি বিশেষ পার্থক্য আছে। সাধারণত সব প্রাণী আক্রমণ করে মুখ দিয়ে, তবে বিচ্ছু আক্রমণ করে লেজ দিয়ে। এর বিষাক্ত লেজ ভয়ঙ্কর। প্রায় ২,৬০০ প্রজাতির মধ্যে ২৫ প্রজাতির বিচ্ছুর আক্রমণে মানুষ মারা যেতে পারে। সবচেয়ে বিপজ্জনক বিচ্ছুর মধ্যে একটি হলো ডেথ স্টকার। সাধারণত মরুভূমি ও জঙ্গলে বেশি দেখা মেলে। আকারে ছোট হওয়ায় সহজে চোখে পড়ে না। বিচ্ছুর আক্রমণে বছরে প্রায় ৩,৩০০ মানুষের মৃত্যু হয়। দক্ষিণ আমেরিকায় এই পোকাটা দেখা যায়। রক্তচোষা এ প্রাণী মানুষের জন্য খুব ভয়ঙ্কর। এর কামড়ে চাগাস নামে এক ধরনের রোগ হয়। সাধারণত এই কামড়েই মানুষ আক্রান্ত হয়, তবে পানি বা অন্য কিছুর সঙ্গে এর মল পেটে গেলেও সংক্রমণ হতে পারে। হার্ট, পাচনতন্ত্র ও স্নায়ুতন্ত্রে আক্রমণ করে এই রোগ। গর্ভাবস্থায় কোনো মায়ের এই রোগ হলে তার শিশুও সংক্রমিত হয়। আসাসিন বাগের কামড়ে বছরে প্রায় ১০,০০০ মানুষের মৃত্যু হয়। প্রভুভক্ত প্রাণী কুকুর মানুষের বিশ্বস্ত বন্ধু। তবে কুকুরের আক্রমণে মানুষের মৃত্যুর সংখ্যাটা দেখলে ওসব বিশেষণ আর খাটে না। বিশ্বের প্রায় সব দেশেই এই প্রাণীটির দেখা পাওয়া যায়। বেশিরভাগ বাড়িতে কুকুর পাহারার দায়িত্বে থাকে। বাসায় নতুন বা অপরিচিত কেউ এলে শুরু করে চিৎকার, মাঝে মধ্যে দেয় কামড়ে। যদিও কুকুরের কামড়ে মৃত্যু হওয়া অস্বাভাবিক, কিন্তু এর ফলে জলাতঙ্ক রোগ হতে পারে এবং এতেই বছরে প্রায় ৫৯,০০০ মানুষের মৃত্যু হয়। বিশ্বের প্রায় সব দেশেই সাপ আছে। বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। বিশ্বব্যাপী প্রায় ৩,০০০ প্রজাতির সাপ রয়েছে। এমন অনেক সাপ আছে যার ২ ফোঁটা বিষেই একজন মানুষ মুহূর্তে মৃত্যুর কূলে ঢলে পড়তে পারে। আবার পূর্ণবয়স্ক অজগর সাপ একজন মানুষকে সম্পূর্ণ গিলে ফেলতে পারে। অজগরের পেটে একবার গেলে চাপে হাড়গোড় সব ভেঙে যায়। সাপের ছোবলে বছরে প্রায় ১,৩৮,০০০ মানুষের মৃত্যু হয়। ঠিকই দেখছেন, প্রতি বছর এই গ্রহের সবচেয়ে বুদ্ধিমান প্রাণীর হাতে প্রায় ৪ লাখ মানুষের মৃত্যু হয়। এর আগে যে ৮টি প্রাণীর কথা বলেছি, সবগুলো মিলেও এত মানুষ মারতে পারে না। মানুষ যে শুধু নিজ জাতিকে হত্যা করে তা নয়, জগতের আরও অসংখ্য প্রাণীর মৃত্যু ঘটে মানুষের হাতে। মানুষের পর সবচেয়ে বিপজ্জনক প্রাণীটির নাম মশা। সামান্য মশা প্রতি বছর সবচেয়ে বেশি মানুষ মারে। তাই বলা যায় ক্ষুদ্র মশাই পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক প্রাণী। এটি ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগ ছড়ায়। মশার কামড়ে আক্রান্ত হয়ে বছরে প্রায় ৭,২৫,০০০ মানুষের মৃত্যু হয়।